যাই না। তা কোথায় যায়? যাই কুচুরি পাড়ায়। কি বলছো আমি সত্যি বলেছি মানে ওই কুচুরি পাড়া যায় মামা। কুচিনি পাড়া কি করতে যাবে? কেন যাই বলবো তো। আমাকে বলো না। ধৈর্য ধরো, অত ছটফট করলে হয় নাকি? আমার তো সইছে না ভাগনা। এটা কি করি এইবার সবে দাঁড়াও। বলছি কি কেন যাই জানো? কেন? কদিন ধরে আমিও দেখছিলাম ওই কুচুরি পাড়ায় মামার ভাবিসাও যাতায়াত করছে। তা আমার বাড়ি সন্দেহ হলো। শান্ত হয়েছে। হ্যাঁ, তা মামার পিছন গিয়ে দেখি কি মামি তোমার কপাল পুড়িয়েছে। তোমার কপাল পুড়িয়েছে। আমার কপাল পুড়েছে? আসলে আমি নিজেই জানতে পারলাম না। বলি মামি বলো। না, কথা তোমার শুনতে হবে না। আমি চলি, তোমার শুনতে হবে না। ও আমি বাবা করে ভয়তে চলে গেলে হয়? মামির সঙ্গে সব সত্য কথা বলতে হয়। তবে শোনো, হ্যাঁ বলো। ওই কদিন ধরে দেখছিলাম ওই কুচুরি পাড়ায় একটি সুন্দরী রমণী আছে। হ্যাঁ, তার সঙ্গে মামার কি পিরিত গো, পুরো কষা রাখা। বিরিদ কেন হবে? খোলাখুলি বলো না ভাগনা। হয়েছেটা কি? খোলাখুলি বলবো? হ্যাঁ বলো। তাকে মামা জড়িয়ে ধরে আলিঙ্গন করছে এই কুচুরি পাড়ায়। ও ভাগনা, এটা আমি বিশ্বাস করতে পারি না। বিশ্বাস? তোমার মামা আমাকে ছেড়ে কোনো নারীকে স্পর্শই করতে পারে দেয় না। মামা, পারে মামা, অনেক কিছুই পারে। কারণ যে গঙ্গাকে ধারণ করতে পারে জটায়, মহাকালীকে রাখতে পারে মহাশ্মশানে, আর তোমাকে রাখতে পারে কৈলাসে। মামার অনেক কিছু পারে। তবে শোনো মামি, বলো। ওই সুন্দরীকে কুমন্ডল করে বন্দি করে নিয়ে এসেছে আর রেখেছে এই দক্ষিণ বাসর মাঝে ঈশানি করে। তাই তো মামা তোমাকে যেতে বারণ করেছে দক্ষিণ বাসরে। সে কেমন বড় সুন্দরী? যে তোমার থেকে রূপসী, তোমার থেকে সুন্দরী, এবং তোমার থেকে কি বলছো ভাগনা? আমি সত্যি বলছি। আর শোনো মামি, তাকে তুমি দেখতে চাও? অবশ্যই দেখতে যদি পাবো, শুনতে কেন চাবো? নিজের নয়ন ভরে দেখবো। কিন্তু আমি তার সঙ্গে গেলে সে তোমায় মামা বলে সে জড়িয়ে ধরবে। মা বলবে? হ্যাঁ, তোমায় মা বলে সে জড়িয়ে ধরবে। কেন? কারণ তোমার সংসার ভাঙবে ওই জন্য। আর শোনো, বলো। সে যেমন ছলনা বই, তার ছলনার সঙ্গে তোমার ছলনা করতে হবে। সে যখন তোমাকে মামা বলে সে জড়িয়ে ধরবে, তখনই তার চুলের মুঠো ধরে তার বাজন বন্ধ করে তোমার চুলের কাঁটা দিয়ে। বেশ। আর শোনো, তার চোখ বন্ধ করতে পারলে মামা আমার তোমারই থাকবে, আর ওকে কৈলাস থেকে আবার তাড়িয়ে দেবে মরতে হবে। তুমি ঠিক বলেছো ভাগনা। আমি দেখতে চাই সে কত বড় সুন্দরী। আর সে যদি আমার থেকে বড় গুণবতী হয়, তাহলে আমার এই কুমার কাটাতে তার চক্ষু আমি অন্ধ করে দেবো। আর তোমার কথা আমি আদর্শে মেনে চলবো। চলো তবে। আমি